ফুটবল ইজ এ গেম যেখানে আপনার আসলে একা খেলা পসিবল না। আপনার টিম কম্বিনেশনটা ফুটবলে এতটাই গুরুত্বপূর্ণ, যার জোরে হয়তোবা আপনি বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে যেতে পারেন, যেটা 2022 সালে আমরা আর্জেন্টিনা ন্যাশনাল ফুটবল টিমে দেখছিলাম। লাইক আর্জেন্টিনার ওই টিমটা আমি বলবো যে এতটা আহামরি ছিল না, যেটা আসলে মানুষকে বিশ্বাস করতে বাধ্য করছিল 22 বিশ্বকাপ শুরুর আগে যে এই টিমটা হয়তোবা বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে। বাট তার টিম কম্বিনেশন রিয়েলি ওয়ার্ক ফর দ্যাম। আর এই টিম কম্বিনেশন না থাকার কারণেই পর্তুগাল প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর সাথে ড্র করছে। আমি বলবো না এটা আসলে, এই ড্র করাটা পর্তুগালের জন্য হারের সমতুল্য। আর গত গত রাত না, অ্যাকচুয়ালি আজকে ভোরবেলা ব্রাজিল হাইতির সাথে এই টিম কম্বিনেশনের কারণেই ম্যাচটা কমফোর্টেবলি জিতছে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে হাইতি তো এই কি বলে ফিফা র্যাঙ্কিং হয়তো 80-র উপরে, 80 নাম্বারের একটা দল, তাদের সাথে 3-0 জিতে একটা কোনো বড় ব্যাপার না। বাট আমি গতকালকে রাতে একটা প্রেডিকশন করছিলাম যে ব্রাজিল এই ম্যাচে 4টা গোল করবে এন্ড ভিনিসিয়াস জুনিয়র 2টা গোল করবে। যদিও প্রেডিকশন মিলে নাই, ব্রাজিল 3টা গোল করছে আর ভিনিসিয়াস মাত্র একটা গোল পাইছে। বাট তার একটা অ্যাসিস্টও ছিল এই ম্যাচে। এন্ড ওয়ার্ল্ড কাপ শুরুর পূর্বে আমি যেটা আমি না, অ্যাকচুয়ালি অনেকেই ভাবছিল যে নেইমার, অবভিয়াসলি নেইমার ব্রাজিলের সবচেয়ে বড় তারকা এই মুহূর্তে। বাট নেইমারের পরে যেই প্লেয়ারটা হয়তো ব্রাজিলকে এবারের ওয়ার্ল্ড কাপে কার্লো আনচেলত্তির আন্ডারে ক্যারি করতে পারে, সে হচ্ছে একমাত্র ভিনিসিয়াস জুনিয়র। অ্যান্ড টিল নাও আজকে এই 2টা ম্যাচ ডে সহ আমার মনে হয় যে ভিনিসিয়াস হ্যাজ বিন দ্য বেস্ট প্লেয়ার ফর ব্রাজিল। তার অলরেডি 2টা গোল আছে প্লাস একটা অ্যাসিস্ট আছে। অন্যদিকে যেই টিম কম্বিনেশনের কথাটা বলছিলাম সেটা হচ্ছে আজকে ব্রাজিলের স্টার্টিং ইলেভেনে যখন আমি ম্যাথিউস কুনিয়াকে দেখলাম, তখন মনে হলো যে দিস ইজ দ্য পারফেক্ট লাইন আপ ফর ব্রাজিল। লাস্ট ম্যাচে ওই কুনিয়াকে স্টার্ট না করিয়ে ইগোর থিয়াগোকে স্টার্ট করানোটা মনে হচ্ছে আমার কাছে ব্রাজিলের কাইন্ড অফ একটা রং ডিসিশন, অথবা হয়তো ওইভাবে বড় করে দেখে নেয় আর কি অপোনেন্টকে, মানে মরক্কোকে। বাট আমার মনে হচ্ছিল যে কুনিয়াকে স্টার্ট করলেই ব্রাজিলের জন্য বেটার হতো। যেমন আজকে দেখেন আপনি, কুনিয়া কিন্তু রাইট ফুটেড, সে কিন্তু আবার ওই যে লেফট ফ্ল্যাঙ্কে একটু শিফট করে। তো আপনি ভিনিসিয়াস আর কুনিয়া যখন একই সাথে আপনার লেফট ফ্ল্যাঙ্ক দিয়ে আপনার অ্যাটাকটা তৈরি করবে, তখন কিন্তু ইজিলি আপনার যে কোনো মিডফিল্ডার কিন্তু ওই সেন্ট্রাল পজিশনটাতে চলে যেতে পারে। আপনি ম্যাথিউস কুনিয়া যদি নিচে নেমে ড্রপ করেও যদি আপনার ভিনিসিয়াসকে হেল্প করে, তখন ভিনিসিয়াসের জন্য ব্যাপারটা ইজি হয়ে যায় যে ভিনিসিয়াস সেন্ট্রালি গিয়ে একটা গোল স্কোরিং পজিশনে চলে যেতে পারছে। এবার যেটা ইগোর থিয়াগো থাকতে হয়তো বা আপনি পাচ্ছেন না, কারণ ইগোর থিয়াগো কিন্তু অতটা ড্রপ ডাউন করে নিচে নেমে আসে। আপনি আহ ইংল্যান্ডের খেলা দেখলে বলতে পারেন হ্যারিকেন ইজ এ পিওর নাম্বার 9, বাট হ্যারিকেন নিজেও কিন্তু ড্রপ ড্রপ করে, মানে নিচের দিকে নেমে এসে এটাকে বিল্ড আপ করে। কারণ মডার্ন ফুটবলে আপনার যদি আপনি শুধুমাত্র এতটুকু এক্সপেক্ট করেন যে আপনার মিডফিল্ডাররা বল ক্রিয়েট করে দেবে, আপনার অ্যাটাকাররা শুধু গোল করবে আর আপনার ডিফেন্ডাররা জাস্ট ডিফেন্ড করবে, ইটস নট গোনা ওয়ার্ক ফর ইউ। আপনার অ্যাটাকটা শুরু হচ্ছে আপনার ব্যাকলাইন থেকে। দ্যাটস ওয়াই আজকে আপনি গ্যাব্রিয়েলের খেলা দেখলেও বলতে পারেন গ্যাব্রিয়েল কিন্তু যথেষ্ট কি বলে বল ক্যারিং কিন্তু গ্যাব্রিয়েলের ভালো ছিল। ইভেন বড় বড় টিমগুলোর দিকে আপনি যদি তাকান, তাদের সেন্টার ব্যাকরাও কিন্তু ওই রকম বল ক্যারি করে সামনে নিয়ে যায়, যেটা আপনার মিডফিল্ডারদেরকে অনেকটা হেল্প করে। অ্যান্ড ব্রাজিলের আজকের খেলা এটা মোটামুটি কি বলে এভিডেন্ট ছিল। মিডফিল্ডটা দেখেন, লুকাস পাকেতাকে যখন স্কোয়াডে রাখা হয় অনেকেই না করছিল। আমি আমার কথা বলছি না, আমি ব্রাজিলিয়ান সাপোর্টারদের কথা বলছিলাম যে হোয়াটস দ্য ইউজ অফ লুকাস পাকেতা ইন দিস স্কোয়াড। বাট লুকাস পাকেতা আজকে আমি বলবো যে যেরকম খেলা খেলছে, আমার মনে হয় যে ব্রাজিলিয়ানরাও আসলে কনফিউজড হয়ে গেছে যে ভাই লুকাস পাকেতাকে এই স্কোয়াড থেকে, অর্থাৎ এই স্টার্টিং 11 থেকে বাদ দেওয়া কি আদৌ পসিবল কিনা। কারণ পাকেতা, গুইমারেস আর কাসেমিরো যে মিডফিল্ডার ছিল আজকে টপ নচ একটা পারফরমেন্স ড্রপ করছে। এন্ড ওই দিক দিয়ে রাফিনহা অবশ্যই যতক্ষণ পিচে ছিল, আই নো খুব একটা ইম্প্যাক্ট তার আসলে দেখা যায় নাই। মানে রাফিনহার পারফরমেন্স নিয়ে আসলে আমরা মানে যারা ব্রাজিল সাপোর্টার আছে, আমি আমার কথা বলছি অ্যাজ এ বার্সা ফ্যান, বাট যারা ব্রাজিল সাপোর্টার আছে তারা কিন্তু মোটামুটি হতাশ। তার যে ইনজুরিটা, এটা হয়তো বা তাকে গ্রুপ স্টেজে যে বাকি রিমেনিং যে ম্যাচটা আছে স্কটল্যান্ডের সাথে, ওই ম্যাচটা হয়তো বা রাফিনহা খেলতে পারবে না। বাট ইয়েস, ব্রাজিলের একটা স্টেটমেন্ট টাইপ অফ পারফরমেন্স ছিল আজকে। যদিও টিমটা হাইতি, যাকে আপনি হয়তো অতটা সমীহ করে দেখছেন না, বাট আজকে যে কম্বিনেশন প্লেটা ব্রাজিল শো করছে মাঠের মধ্যে, তার ডিফেন্স থেকে শুরু করে মিডফিল্ড এন্ড ফ্রন্ট লাইন পারফেক্ট। কুনি আজকে 2টা গোল পাইছে। ইভেন তার যেই কি বলে 2টা গোলই কিন্তু চমৎকার ছিল। ইভেন
পাকেতার যেই অ্যাসিস্টটা ছিল ভিনিসিয়াসকে, চমৎকার একটা অ্যাসিস্ট ছিল। তো আমার মনে হয় যে ব্রাজিলিয়ান সাম্বা ফুটবল ইজ ফাইনালি ব্যাক, অ্যান্ড আনচেলত্তির আন্ডারে যে ভিনিসিয়াস ভালো করবে এটা কিন্তু আজ করাই যাচ্ছিল, অ্যান্ড এটা এখন ওয়ার্ল্ড কাপের প্রমাণও করছে ভিনিসিয়াস। অন্যদিকে পর্তুগাল পর্তুগালকে নিয়ে আসলে কথা একটু না বললেই নয়। মানে একটা ম্যাচ খেলে, কি বলে আপনার, এই ডিআর কঙ্গোর সাথে এই একটা ম্যাচ খেলে হারার পরে যা একটা, কি বলে, ঝামেলা, মানে একটা বিশ্রী একটা সিচুয়েশন তৈরি হয়েছে টিমের মধ্যে। আমি ওই যে কম্বিনেশনের কথা বলছিলাম শুরুর দিকে, জাও নেভেস হয়তো তার কোনো ইন্টারভিউতে কোনো একটা কিছু বলছে, বাট এটা এমন ভাবে প্রেজেন্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে যে এটা নিয়ে জাও নেভেসের কমেন্ট বক্সে, ইনস্টার কমেন্ট, মানে পোস্টের কমেন্ট বক্সে গিয়ে রোনালদো ফ্যানরা তাকে হচ্ছে বুলি করতেছে। প্লাস তার গার্লফ্রেন্ড, জাও নেভেসের গার্লফ্রেন্ড কিছু একটা অন্য একটা ফেক একটা পোস্টে এমন কিছু একটা দেখানো হয়েছে যে তার গার্লফ্রেন্ড হচ্ছে বলছে রোনালদোকে, সো কল্ড গোটকে বলো অপশন নিয়ে নিতে, মানে রোনালদোর কথা বলছে যে তাকে অপশন নিয়ে নিতে। And ওই পোস্টকে কেন্দ্র করে আবার রোনালদোর কি বলে, রোনালদোর গার্লফ্রেন্ড অথবা ওয়াইফ, আপনি যেটাই বলেন না কেন, উড বি ওয়াইফ, জর্জিনা হচ্ছে বলছে কি, নেক্সট জেনারেশন যারা আসতেছে এরা হচ্ছে পুরা কি বলে ওয়েস্ট একটা জেনারেশন আসতেছে। তারপরে আবার রোনালদোর বোনও ইনস্টাতে পোস্ট করছে এইসব কাজ কারবার নিয়ে। মানে এটা গৃহযুদ্ধ কাইন্ড অফ লেগে গেছে। আবার ব্রুনো ফার্নান্ডেসের পোস্টে কিন্তু এরকম হেট কমেন্ট করতেছে রোনালদো ফ্যানরা যে ব্রুনো ন্যাশনালে আসলে হচ্ছে অন্যরকম হয়ে যায়, ক্লাব পর্যায়ে ভালো খেলে, ন্যাশনালে আসলে সেলফিশ হয়ে যায়, রোনালদোকে বল পাস করে না। মানে ভাই পুরো একটা সিভিল ওয়ার তৈরি হয়ে গেছে জাস্ট প্রথম ম্যাচ ড্র করার পর। তো এই পর্তুগাল সাইড লাস্ট ওয়ার্ল্ড কাপের সময়ও এমনই ছিল, মানে একটা ওয়ান অফ দ্য বেস্ট টিম কিন্তু ছিল। বাট আমার মনে হয় যে এবারে পর্তুগাল সাইডটা আসলেই বেস্ট। তাদের মিডফিল্ডকে আমি কয়েকবার বলছি এই ওয়ার্ল্ড কাপের বেস্ট মিডফিল্ড, ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ড হচ্ছে পর্তুগালের মিডফিল্ড। বাট এই যে কম্বিনেশনের ঘাটতি যেটা আমরা ম্যাচে দেখি, ম্যাচের বাইরে আরো বেশি দেখা যাচ্ছে, এই জিনিসটা আসলে ওয়ার্ল্ড কাপ জিততে কোনোভাবে সহায়তা তো করবে না। উল্টা আমার মনে হয় যে যদি বাই চান্স পর্তুগাল সেকেন্ড ফিনিশ করে তাদের গ্রুপে, তাদের খেলা হবে হয় ইংল্যান্ডের সাথে পড়ার একটা চান্স থাকে, আবার পরবর্তীতে পরের রাউন্ডে আবার দেখা গেছে যে স্পেনের সাথেও খেলা পড়তে পারে। তো আমার মনে হয় না যে এরকম টিম কম্বিনেশন যদি এই অবস্থা হয় তাহলে পর্তুগাল খুব একটা দূরে যাইতে পারবে এবারের ওয়ার্ল্ড কাপে। সো আপনারা আপনাদের মতামত জানিয়ে দিতে পারেন এই ব্রাজিলের পারফরমেন্স সম্পর্কে, আর পর্তুগালের যেই অবস্থা চলতেছে পর্তুগাল টিমের মাঠের মধ্যে মাঠের বাইরে, এইটা নিয়ে আপনাদের আসলে কি মতামত। এন্ড ফলো করতে ভুলবেন না রেগুলার কন্টেন্ট পাওয়ার জন্য।